ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে চলমান যুদ্ধে ৬৬৬ সৈন্য, অফিসার এবং রিজার্ভ সেনা নিহত হয়েছে। তাদের অর্ধেকেরও বেশি গাজা সীমান্তে মারা গেছে। গাজায় স্থল অভিযান এবং সীমান্তে অন্যান্য অভিযানের সময় অন্তত ৩১৪ জন নিহত হয়েছে। ইসরায়েল পুলিশ জানিয়েছে যে গাজা সীমান্তে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াইয়ে ৫৮ জন অফিসার নিহত হয়েছে। এছাড়া জিম্মি উদ্ধারের সময় ১ জন, জেরুজালেমে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ১ জন এবং পশ্চিম তীরে ৩ জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল সহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী মানসিক স্বাস্থ্য সংকটের মুখোমুখি হয়েছে। আত্মহত্যা, মানসিক সমস্যা এবং মনোবল ভেঙে যাওয়ার মতো বিষয়গুলো সেনাদের মধ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে। বাড়ছে আত্মহত্যার হার। ইসরায়েলি সেনাবাহিনী সেনাদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে তদন্ত শুরু করেছে। এই তদন্তের প্রয়োজন ছিল, কারণ সেনাবাহিনী সমস্যাটির সমাধান করতে পারেনি। উচ্চপদস্থ কর্মকর্তা সহ সৈন্যদের মধ্যে মানসিক অসুস্থতা বেশি দেখা যাচ্ছে। অন্তত ১ জন লেফটেন্যান্ট কর্নেল আত্মহত্যা করেছেন। লিওর টিসফ্যাটি সেন্টার ফর সুইসাইড অ্যান্ড মেন্টাল পেইন স্টাডিজের অধ্যাপক ইয়োসি লেভি বেলজ যুদ্ধের সময় উচ্চ আত্মহত্যার হারে বিস্ময় প্রকাশ করেছেন। আত্মহত্যাকারী সেনাদের নাম গোপন রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ১৯৭৩ থেকে ২০২৪ পর্যন্ত সরকারি রেকর্ড দেখায় যে ১,২২৭ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হয়। কেউ কেউ মনে করছেন সেনাবাহিনী আত্মহত্যার প্রকৃত সংখ্যা গোপন করছে। গাজায় চলমান সংঘাত সত্ত্বেও ইসরায়েলি সেনাদের লড়াই করার ইচ্ছা কমে গেছে এবং মনোবল খুবই কম। অনেক সেনা গাজায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ করতে চায় না। এই অনীহা ইসরায়েলের রিজার্ভ বাহিনীতে পতন ঘটাচ্ছে। সেনারা হতাশ এবং উদ্বিগ্ন। তাদের মাঝে ভয় ও হতাশা বাড়ছে। যুদ্ধের অবস্থা এবং দুর্বল মনোবলের কারণে গাজায় ইসরায়েলি সেনারা তাদের উন্নত সরঞ্জাম এবং প্রশিক্ষণ সত্ত্বেও কঠিন পরিস্থিতির মুখোমুখি। তারা প্রতিরোধ যোদ্ধাদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সেনা নিরাপত্তার জন্য তাদের ট্যাঙ্কের মধ্যে থাকেন এবং ভয়ে এমনকি টয়লেটে যেতেও পারে না। এটি ট্যাঙ্কে তাদের জীবনকে অত্যন্ত কঠিন করে তুলেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি ইসরায়েলিদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় ৭০% ইসরায়েলি মনে করেন ৭ অক্টোবর নিরাপত্তা ব্যর্থতার কারণে চিফ অফ স্টাফ জেনারেল হার্জি হালেভির পদত্যাগ করা উচিত। অনেক ইসরায়েলি আর বিশ্বাস করে না যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী। এর ফলে গাজা যুদ্ধ জয় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।